তো বন্ধুরা, আজকে কলকার সেকেন্ডে ক্লাসে চলে এসেছি। তোমাদের সঙ্গে আম কলকা বা মোহো এবং পাতা কলকার বেসিক স্ট্রোকগুলো আজকে শেয়ার করব। তো চলো ভিডিওতে দেখা যাক টাইম নষ্ট না করে। প্রথমেই তোমরা ডট করবে, ডটটাকে উপরের দিক থেকে ঘুরিয়ে যেভাবে কমা ক্রিয়েট করো ওই মোটিভ ড্র করে নেবে। ভালোভাবে মোটিভটাকে ড্র করে নেওয়ার পরে দেখো নিচের যে লাইনটা শেষ হচ্ছে ওই লাইন থেকে আমি একটা স্ট্রোক তুলছি, দিয়ে ওই জায়গাটাকে ফিল করে দিচ্ছি। এবার আমি স্টেপগুলো দেখাচ্ছি। দেখো, প্রথমে ডট করবে, তারপর ডট করে যেরকমভাবে কমা করার জন্য উপরের দিক থেকে সি লাইন নিয়ে অ্যাড করেছিলে অ্যাড করবে, দেন এই সি লাইনটাকে আমরা কমাতে পরিণত করব, দেন আমরা মোহো করব। এইভাবে যদি তোমরাও স্টেপ বাই স্টেপ করবে, আশা করছি তোমাদের অনেকটাই সুবিধে হবে ড্র করার ক্ষেত্রে। আর একটা জিনিস এখানে কিন্তু যে ডট হচ্ছে, ডটের সমানে কিন্তু লাইনটা তোমার কমপ্লিট হবে। লাইনটা ছোট করে রাখা যাবে না বা বেশি বড়ও করা যাবে না। অতিরিক্ত ছোট হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে মোহোটা দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি একদম ডটের লাইন বরাবর নিয়ে যাচ্ছি এবং যে লাইনটা আমার শেষ হচ্ছে ওইখান থেকে ইউর মতো সেকশন নিয়ে অ্যাড করে দিচ্ছি এবং ভেতরটা ফেব্রিক দিয়ে ফিল করে দিচ্ছি। তো এই হয়ে গেল হচ্ছে তোমাদের মোহো। আর এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো আমি একটা রিভার্স মোহো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে উল্টো দিকের মোহো। তোমাদের দুটোই কিন্তু শিখে রাখতে হবে, কারণ আমরা যখন কাজ করি টিপের দুই দিক বরাবর একদিকে সোজা করলে অন্যদিকে কিন্তু আমাদেরকে রিভার্স টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়। তাই তোমরাও কিন্তু দুটো দিকেই ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এরপর আমি তোমাদেরকে লিপ স্ট্রোক এবং কুঁড়ি স্ট্রোক দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা হেল্প হয় তাহলে নিজেদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব, এইভাবে আরও নিত্য নতুন টেকনিক শেখার জন্য। তো দেখো মোহোটাকে আমি সুন্দরভাবে একটু একটু করে ড্র করে নিচ্ছি। এই রকমভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা ড্র করো, প্রথমেই বললাম তোমাদের কোনো কিন্তু কষ্ট হবে না, মনেই হবে না, তোমরা কখনই সুন্দরভাবে করতে পারবে। তো দেখো প্রথমেই ডট করে নিচ্ছি, ডটটাকে ঘুরিয়ে আমি কমা মোটিভ করছি এবং কমাটার যে জায়গাটা শেষ করছি লাইনটা ওইখান থেকে ইউ সেকশন নিয়ে ভেতরের দিকে জয়েন করছি এবং পেটের জায়গাটা ফিল করে দিচ্ছি। এবার আসছি লিফ টেকনিকে। লিফ বা পাতা ড্র করার জন্য প্রথমে আমি একদম একটা সি সেকশন নিয়েছি, কার্ভ সেকশন। এরপর কার্ভ সেকশনের মাথা থেকে একটু ফোলানো অংশ বের করে নিচের দিকে জয়েন করে দিচ্ছি এবং ভেতরটা ভালোভাবে ফিল করে নিচ্ছি। ফেব্রিকটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে আমার পাতাটাকে দেখতে একটু অ্যাট্রাকটিভ মনে হয়। আর সব সময় কিন্তু মাথার দিকটা একটু ছুঁচলো করে ফিনিশিং দিবে, এক্ষেত্রে পাতার স্ট্রোকটা খুবই সুন্দর লাগে তোমাদের দেখতে। তো চলো এই স্টেপগুলো দেখে নিই। প্রথমে একটা সি সেকশন এবং তারপরে একটা কার্ভ সেকশন বা বাঁকানো সেকশন, এই দুটো সেকশনকে আমরা জয়েন করে দিলে আমাদের একটা পাতার স্ট্রোক হয়ে যাচ্ছে। তো দুদিকের পাতা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো কুঁড়ি স্ট্রোক করছি। কুঁড়ি স্ট্রোকের জন্য আমি একটা বরফির মতো শেপ নিয়েছি, দুদিকে দুটো সি লাইন। আর দেখো তুলিটাকে সোজা করে নিয়ে মাথার দিক থেকে একটু ফিনিশিং দিয়ে টান দিয়ে দিচ্ছি এবং নিচের দিকেও একটা লাইনের মতো টান করে রাখছি। এটাকে আমি কুঁড়ি বলি, তবে তোমরা এটা পাতার স্ট্রোকেও ইউজ করতে পারো। আশা করছি তোমাদের সুবিধা হবে। তো দেখো প্রথমে এরকম একটা বরফির মতো সেকশন করতে হবে। এই সেকশনটার জন্য কি ড্র করব, দুদিকে সি বা ভি আকারের কিছু তোমরা ড্র করতে পারো। এবার এই দুটো ভিকে কিন্তু মাথার দিক থেকে জয়েন করে দেব এবং ভেতরটা সুন্দরভাবে ফিল করে দেব, তাহলেই আমাদের কুঁড়ি সেকশন হয়ে যাবে। কেমন লাগলো আজকের টেকনিকগুলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থেকো। টাটা।